সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো বোর্ডে তোমাদের গণিত বইয়ে 33 পৃষ্ঠার একটি সমস্যা আমি তুলে ধরেছি। এই সমস্যাটি তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই ধরনের কয়েকটি সমস্যা তোমাদের এই অধ্যায়ে আছে। একটি সমাধান করলেই তোমরা অন্যগুলো খুব সুন্দরভাবে নিজেরাই করতে পারবে। দেখো, এখানে এটি হচ্ছে 33 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তাহলে এখানে দুটি প্রশ্ন করা আছে। একটি হচ্ছে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে, অন্যটি হচ্ছে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তো এখানে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে কিছুটা কনফিউশনে পড়তে হয় যে আমরা কীভাবে করব। এটি যেহেতু গণিত এবং গুণনীয়ক অধ্যায়ের সমস্যা, তো এখানে দেখো এই যে কতগুলো দলে ভাগ করে দিলেন, এই যে ভাগ করার কথাটি আছে, ভাগ করার কথাটি থাকলে সাধারণত আমরা গুণনীয়ক পদ্ধতিতে অর্থাৎ গসাগু পদ্ধতিতে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। চলো সমাধান করি। তাহলে এখানে বলা হচ্ছে যে 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রী। ছাত্র সংখ্যা হচ্ছে 40 জন এবং ছাত্রী 24 জন। তাহলে এই 40 ও 24-এর গসাগু হবে সর্বোচ্চ দলে ভাগ করা সর্বোচ্চ দলের সংখ্যা। তাহলে আমরা 40 এবং 24 এর গসাগু নির্ণয় করব। ভাগ পদ্ধতিতেই করা যায়। এখানে দেখো, এখানে হচ্ছে যেহেতু দুইটি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব, আবার দুইটি জোড় সংখ্যা 2 দিয়ে আবার ভাগ করব এবং আবার 2 দিয়ে ভাগ করব। এখন আর ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এখানে উৎপাদক পেয়েছি 3টি। অতএব আমরা গসাগু নির্ণয় করব 2 গুণ 2 গুণ 2 সমান 2 গুণে 4 দুগুণে 8। অর্থাৎ আমরা লিখতে পারি সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। সর্বোচ্চ দলের সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ 40 এবং 24 দিয়ে সর্বোচ্চ 8টি দল করা যাবে। পরবর্তীতে বলা আছে যে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে। তাহলে দল করা যাবে 8টি, সেখানে ছাত্র আছে 40 জন। 40 জন ছাত্রের মধ্যে 8টি দল করলে আমরা দলে ছাত্র পাবো কয়জন? 5 জন। তাহলে এখানে লেখা যাবে যে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে। তাহলে লিখতে পারি প্রতি দলে ছাত্র থাকবে 40 ভাগ 8, 5 8 40, 5 জন। এবং প্রতি দলে ছাত্রী থাকবে, ছাত্রী হচ্ছে 24 জন। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3 জন। তাহলে আমরা উত্তর লিখতে পারি এভাবে। উত্তর যদি লিখি তাহলে সর্বোচ্চ 8টি দল এবং ছাত্র 5 জন, ছাত্রী